কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারবে না তোমাদের সেই মুরদনা। ভাগ দরকার ভাগ, পরের বাপকার বাপ বলবো, নিজের একটা তৈরি করে নেবো। তখন সব মুনাফিক গাদ্দার মুসলমানগুলো আমার বিরুদ্ধে লেগেছে, আর আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে মেরেছে, পিটেছে, কেস দিয়েছে, জেল দিয়েছে, ঘর ভেঙেছে, কি না ক্ষতি করেছে। আজকে দিনও যারা এসেছে এরাও যদি মনে করে ক্ষমতার জোর দেখিয়ে মসজিদ মাদ্রাসা দ্বীনের বিরোধী করবো আর আব্বাস সিদ্দিকের পক্ষপাতিত্ব পাবো, এর স্বপ্ন দিবা স্বপ্ন হবে। হয়তো বলবেন তোমার পক্ষপাতিত্ব দরকার নেই, আমিও জানি দরকার নেই, কিন্তু মনে রেখে দিও আল্লাহর গজবের শিকার তোমাকেও হতে হবে, তুমিও ধ্বংস হবে ইনশাআল্লাহ। নাই বাজি যারা তাদের হৃদয় আগামী দিন আবার হবে। জোরে বলে দিও, আমার ভালোবাসাকে টাললে আমি ছেড়ে, এই জোরে বলো ঠিক তো নাকি? যুবকরা কি বলছো, সাথে আছো তো নাকি? হাত তুলে বলো আছো তো নাকি? আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। আমাদের লড়াই মানবতার দুশমন যারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই যারা নারীদেরকে খেলনা ও ভোগের জিনিস মনে করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইকে তুমি কি রং দেবে তোমার ব্যাপার, এই লড়াই আমার জন্য রাসূলের সুন্নাত ও আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, এদেশকে আমরা ভালোবেসেছি, ভালোবাসা দিয়েছি, আগামী ভালোবাসছি, ভালোবাসবো। নসলে আস্তে আস্তে যত আসবে ভালোবেসে যাব। কেন আমাদেরকে কোন আয়রা গায়রা এসে বসায়নি, আমাদেরকে ভারতে বসিয়েছে। আজও ভারতের সুলতান যিনি মঈনুদ্দিন আজমিরি বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি দিন দেয় কালকে তোরা চোর হবিনি তো? আল্লাহ যদি পাওয়ার দেয় কালকে কাউকে ধরবিনি তো? জুলুম করা, মারপিট করা, ঘর ভাঙা, কারো কাটমানি ঝেড়ে খাওয়া করবিনি তো? ভাই আমি দোয়া করি আল্লাহ নওশাদকে নিয়ে তোদেরকে যেন আগামী দিন কামিয়াবি দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর জমিনের উপরে কোন জালিম, কোন অন্যায়কারী অন্যায় করবে আর আমি আপনি চুপ করে থাকবো, এর শাস্তিটা কি সেটাও শুনলেন। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছেন আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বলছে ভালো লোকগুলোকে এজন্য মারবো, খারাপ লোকগুলো খারাপ করে ভালো লোকগুলো রোকেনে কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে রুখতেই হবে। তাতে হোসাইনি যখন হয়েছে শহীদ হতে হয় হবে। ওই ছেলেটাকে হিসাব লিয়া হবে না, তোমার আমার কাছে হিসাব লিয়া হবে। এই যে হুজুর বসে আছি, আমাকে হিসাব লিবে আল্লাহ? অত সহজ নয়। দাদা হুজুর আওলাদ বলে আসো, ওটা তোমার কাছে দাদা হুজুর আওলাদ, আল্লাহর কাছে দাদা হুজুর আওলাদ নয়। আল্লাহর কাছে তার দাস আমি। ভয় করো আল্লাহকে। আর অসুবিধা হয় বলে দোয়া করে দিচ্ছি। এমনি তো সময় শেষের দিকে হু করে ঘড়ি চলে যাচ্ছে, ঘড়ি আর দাঁড়াচ্ছে। আমি কি কথা বলছিলাম মন ভুলে গেছে। তাহলে শহীদ হওয়া তো নসিবের ব্যাপার। তাহলে ইমাম হোসেন প্রমাণ করে দিল জালিম যত বড়ই থাক, যত ক্ষমতাশালী থাক, সে যদি জুলুম না করতে তাকে মানতে আমার অসুবিধা ছিল না। সে যদি নানা দিনের দুশমন না হতো তাকে মানতে আমার অসুবিধা ছিল না। তাই তার বিরুদ্ধে আমি কথা বলবো। আর বলতে গিয়ে লড়তে গিয়ে ইমামে হোসেন পাককে তারা জোর করে ঘিরেছে। ইমাম হোসেন পাক তো লড়াই করতে যায়নি, শহীদ হয়েছে, শহীদের মাকাম পেয়েছে। আজ আমি আব্বাস সিদ্দিকী হোসাইনি দাবি করব, নবী বংশের আওলাদ দাবি করব। আর আজকের দিনের কোন জালিমরা, আজকের দিনের কোন অত্যাচারীরা, আজকের দিনের কোন শাসক বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তার কখনো সাথ আব্বাস সিদ্দিকী দিতে পারবে না। তাই প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ করাটা কি অন্যায় ছিল? আজকের দিনও যারা এসেছে এরাও যদি মনে করে ক্ষমতার জোর দেখিয়ে মসজিদ মাদ্রাসা দ্বীনের বিরোধী করবো
তোমাকেও হতে হবে, তুমিও ধ্বংস হবে ইনশাআল্লাহ। নাই বাদী যারা তাদের বিজয় আগামী দিন আবার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনাদের চলা কিছু ভুল হচ্ছে, একটু খবর যাচ্ছে। মারাসার 2 নম্বর তো নাকি একটু খবর যাচ্ছে। 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর নতুন করে কাউকে দেখছি। কিন্তু মনে রেখে দিও, আমার ভালোবাসাকে টানলে আমি ছেড়ে, এই জোরে বলো ঠিক তো নাকি? যুবকরা কি বলছো, সাথে আছো তো নাকি? হাত তুলে বলো আছো তো নাকি? আলহামদুলিল্লাহ। অনেক করেছো তো বাপ, অনেক করেছো। তাহলে হয়তো কারো মাথায় যেতে পারে যে হুজুর তাহলে সব একসাথে কেন? আরে বোকা, এখনো বুঝলি না? এইটুকু ইশারা বুঝুনি? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তা আটকে একটা বড় পাথর বসে আছে। তা আমি দেখা তুলতে পারছি না। ও যখন এলো এমন ধর তোল, দুজনে মিলে তুলে দিয়েছি, ফেলে দিয়েছি। ওর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সামনে যদি মনে হয় আবার পাথর আছে, সরাতে হবে, তাহলে একসাথে চলবো। কিন্তু একসাথে চলতে গিয়ে আসা যাওয়া থাকবে, আর আমার থেকেই টানাটানি করবে, হবে না তো? ও রাস্তায় আমি নেই। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে ক্যাসেট খুললে সব উত্তর পাবেন। আমার অকাপকে কে কত খেয়েছে, কে কে চুরি করেছে না করেছে সব জানি। কথা মাথায় ঢুকছে? কিন্তু হ্যাঁ, আসো একসাথে হই। আমার সংসারটা বাদ দিয়ে দুনিয়ায় আরো জায়গা রয়েছে, সংসার করো না। আমি তো বেশি সংসার করিনি রে বাবা, আমি তো অল্প জায়গায় বসে আছি। পুরো দুনিয়া ছেড়ে দিয়েছি তো, যাও না, যে করো যেখানে খুশি। আর তুমি যদি বলো যে আমিও কোনো কেউ, আরে বেশি ঘাটাতে শুনি কেন? তুমি চলো জমিনের পাওয়ার নিয়ে, আমি চলি আসমানের পাওয়ার নিয়ে। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, প্রকাশ্য দুশমনকে ফেলতে বেশি সময় লাগে না, বন্ধু সেজে দুশমনকে ফেলাটাই বেশি টেনশন ছিল। বন্ধু সেজে দুশমন যে হয় তাকে ফেলাটা বেশি। পৃথিবীর ইতিহাসে কোন লড়াইয়ে আমাদের বুকে কেউ মারতে পারে না, সব আমাদের পিঠে মেরেছে। তার মানে কি? পিঠে তারাই মারে যারা সাথে থাকে। আমাদের সাথে থাকা কোনই মারছে। শুনছেন তো নাকি? সব ঘুরঘুর করছে এখন আমার পাড়া। কেন রে বাবা? তোর সব ছেলেগুলো ওই পাড়ায় ঢুকিয়ে দিলি বলেই তো আজকে ক্ষমতা হয়ে গেল। কি কিছু ছেলেকে বার করে দিচ্ছিস বলে তো ক্ষমতা এলো। সেই ছেলেগুলোকে বার কর, ওখানে সময় দে, তোর রুগী চলে গেছে ওটাকে নিয়ে আয়। না না, শুধু সব বার নজর আমাদের মাথায় ফেলে দে। কেন রে বাবা? আর সবার মাথায় দেখো ইসলামের দুশমন বসে আছে। রসুন দেখেছেন? রসুন দেখেছেন তো নাকি? আমার আব্বারা কি বলছিল? আব্বা রসুন দেখেছেন তো? রসুনের মাথা গুলো দেখবেন আলাদা, আর পিছনটা সব এক। এদের মাথা গুলো সব বসে আছে আলাদা আলাদা মুখ, এদের পিছন সব এক জায়গায়। ইসলাম মিটাও। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেউ মাদ্রাসার 2টো সিলেবাস বাদ দিয়েছে, কেউ 3টে বাদ দিয়েছে, আর এবারে কেউ এসে বলছে মাদ্রাসায় তৈরি করে কি হবে, ও মোল্লা তৈরি হয়। কথা বুঝাচ্ছে না? কিন্তু ছোট হোক বড় হোক আর যাই হোক, পাপটা প্রথম ছোট হয় না বড় হয়? হ্যাঁ, ছোট পাপ হতে হতে এখন বড় পাপ এসেছে। ছোট পাপের বেলায় যদি আমরা শুধরে যেতাম, হ্যাঁ সবারটা রয়েছে সমস্যা নেই, আমার মাদ্রাসায় সমস্যা হচ্ছে কেন রে? কি সবার রয়েছে সমস্যা নেই, আমার মসজিদে সমস্যা কেন? 3 মিনিট আছে না? তখন থেকে যদি ভাবতাম তাহলে সমস্যাটা আজকে আসতো না, আর বলতো না যে মাদ্রাসায় মোল্লা তৈরি। জোরে বলে হ্যাঁ, এটা বলতে পারতো না। কেন? আমরা যদি আগে থেকে সংসার করে ছেলেপুলে যদি আগে থেকে তৈরি করতে পারতাম, তাহলে একদিন সব ছেলেপুলে জন থাকতো নাকি? আমার কথা বুঝতে হবে বাপ। এই তো 5 বছরের ছেলে, বেশি লড়াই করতে পারছে না তো। বুঝছেন তো নাকি? বুঝছেন তো নাকি? হ্যাঁ, ছেলে যদি 30-40 বছরের হতো, 30-40 বছর আগে থেকে যদি ভাবতাম, তাহলে একদিন ধরে লড়াইটা আরো জোর হতো না? হতো না? তখন একেও বুঝিয়ে দিত মাদ্রাসা থাকবে না, তুই থাকবি, বুঝিয়ে দিত। তবে এতটুকু বলছি, মাদ্রাসা যুগে যুগে মিটাতে অনেকে চেয়েছে। বন্ধু শোনো, তোমার থেকে অনেক পাওয়ারফুল ছিল চেঙ্গিস খান।
বাগদাদের মাদ্রাসা ভেঙে দিয়েছিল, বাচ্চাদেরকে কতলে আম করেছিল, সব ইতিহাস আমরা জানি রে বাবা। কিন্তু চিঙ্গিস খান মিটে গেছে, মাদ্রাসা আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বলাতে আমার অ্যালার্জি নেই তো, এটাই যদি অ্যালার্জি হয় জানতে হবে আমার রাসূলুল্লাহ নয়, ও রাসূলের বাইরের মুসলমান, এই যদি মুসলমান। কেন হুব্বুল আতাম, দেশকে ভালোবাসা, এটা আমার নবীর সুন্নাত। নবী মক্কাকে ভালোবেসেছে, তিনার মাতৃভূমিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী তিনার মাতৃভূমিকে ভালোবেসেছে, আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, এদেরকে আমরা ভালোবেসেছি, ভালোবাসা দিয়েছি, আগামী ভালোবাসছি, ভালোবাসবো। নসলে আস্তে আস্তে যত আসবে ভালোবেসে যাব। কেন আমাদেরকে কোন আয়রা গায়রা এসে বসায়নি, আমাদেরকে ভারতে বসিয়েছে। আজও ভারতের সুলতান যিনি, মঈনুদ্দিন আজমিরি বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ফুসকুরি মিটাবার যাদের ক্ষমতা নেই, তারা বলছে আমাদেরকে শুনছেন তো নাকি? শুধু আমাদেরকে দুটো কাজ করতে হবে, শুনছেন? প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয়, আল্লাহর উপরে ভরসা, আর জানের থেকে বেশি নবীকে ভালোবাসা ও আদর, এটা একটা। দ্বিতীয় হচ্ছে নেতা চয়ন করতে হবে, মুনাফিক নয়, মুমিন। কেন রাসূল বলেছে, গল্প বলতেছি নি, নবীর মেম্বার, নবীর কথা শোনাচ্ছি, যা বলবো পিছনে শরীয়ত দিচ্ছি। নবী বলেছেন, আমার মাননেওয়ালারা তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন কুরাইশ বংশের ছেলে নেতৃত্ব দেয়নি, আলাদা কথা। আজ যখন কুরাইশ ঘরের ছেলে বেরিয়ে পড়েছে, নেতৃত্ব দিচ্ছে, সাথ দেওয়া দরকার আছে না? না, আমরা তো যুগ যুগ ধরে কুরাইশদের বংশের নেতৃত্ব মেনে আসছি। দাদা হুজুর তার 5 আওলাদ মানছেন না, ধর্মীয় নেতৃত্ব মানছি। আর একটা নেতৃত্ব এখন আর এক কুরাইশ বংশের ছেলে দিচ্ছে, এখন তার পাশে দাঁড়ানোর দরকার আছে না? না, এখন ভাগ করার প্ল্যান চলছে। না, আমার গ্রামে অন্য কাউকে আমি চিনিনি, দাদা হুজুরের আওলাদ, নবী বংশের আওলাদই থাকবে। অনেককে দেখেছি একবার এ থাকবে, তাই তো নাকি? সব জায়গায় যদি আমরা এরকম হয়ে যেতে পারি, তাহলে একদম ঘাড়ে নিঃশ্বাস। শুনছেন তো? একটু ডিসব্যালেন্স হলেই ওর মাথায় আমি কথা বাতাই বুঝছে না। আর একটু উদাহরণ দেবো, মায়েদের সন্তান হয়, জানেন তো, ব্যথা হয় না? কি কষ্ট হয় তো? মায়েরা কাঁদে, কষ্ট হয়, ব্যথা হয়, কিন্তু ব্যথাটা আস্তে আস্তে হয়, আস্তে আস্তে হয়, হতে হতে বাড়ে। আর যদি ব্যথা না বেড়ে এক লেভেলে থেকে যায়, সন্তানের ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? মরে যাবে। কেন? হালকা ব্যথা এক লেভেলে থাকলে ওই রেশনের মাধ্যমে প্রসাদ খাইয়ে দেবে। দেখলেন না? বুঝতে পারছেন না? হালকা ব্যথা ছিল, যখন ফুল ব্যথায় উঠবে, ব্যথাটা হয়তো খুব জোর, কষ্ট হয়তো খুব হচ্ছে, শুনছেন? কষ্ট হয়তো খুব হচ্ছে, কিন্তু ভেতর থেকে একটা আনন্দ আছে না? না, কেন? সন্তান আসার সময় এসে গেছে। তা আমাদের হালকা ব্যথা হতে 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 এবারে সব থেকে যে বেশি ব্যথা দেয় সে এসে বসে পড়েছে। এখন ফুল ব্যথা, ফুল ব্যথা, হয়তো কষ্টটা অনেক হবে, কিন্তু ভেতর থেকে বুঝার চেষ্টা করো, ধৈর্য সবর আর একমত যদি হতে পারো, এরপরে খুশির খবর, সন্তান আসছে, অর্থাৎ এরপরে আমাদের দিন আসছে। যদি বুঝার হয় বুঝে নাও, আর না বুঝার হয়, আমার এর থেকে আর বেশি বুঝাবার কিছু নাই। তাহলে আমরা হোসাইনি তো থাকি, পড়াতে এখন পড়ে গেছি চুলো, তাই তো নাকি? ছিলাম করাতে, পড়ে গেছি চুলোতে। আমি জানি করাতে থাকাও কষ্ট, কিন্তু এখন ডাইরেক্ট আরো বেশি কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু মনে রেখে দিও, আবার উঠতে হবে চুলো থেকে, কিন্তু উঠে যেন অন্য কোনো করাতে আর চলে যাওনি। কি বলছি বুঝছেন তো নাকি? পানি না থাকলে তায়াম্মুম করেছো, ঠিক আছে,
পানি থাকা অবস্থায় তেমন ঠিক নয়। যেখানে কুরাইশ বংশের বাচ্চা ডাক দিচ্ছে আসো, ঐক্য সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, খোদার পক্ষে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পক্ষে, মুসলিম হিন্দু দলিত আদিবাসী যেই হোক, আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে রাসূলুল্লাহ করেনি, আমরাও করিনি। আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। আমাদের লড়াই মানবতার দুশমন যারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই যারা নারীদেরকে খেলনা ও ভোগের জিনিস মনে করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইকে তুমি কি রং দেবে তোমার ব্যাপার। এই লড়াই আমার জন্য রাসূলের সুন্নাত ও আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই লড়াই আমরা কোন ধর্মে, কোন ভাষা, কোন বর্ণের, কোন কালার, কোন জাত, উঁচু নিচু, বড় কিছু এসব আমাদের কাছে নাই। সব বাবা আদম মা হাওয়ার ছেলে। আমরা হিন্দু মুসলমান সবাই ভাই বোন। তার বিশ্বাস, তার আস্থা, তার ধর্ম তার কাছে ভুল করেছে কি ঠিক করেছে শুরু থেকে জবাব দেবে। আমার বিশ্বাস, আমার আস্থা, আমার ধর্ম আমার কাছে ভুল ঠিক শুরু থেকে জবাব দেবে। তুমি আমায় বানাওনি, তুমি আমায় খাওয়াওনি, আমি তোমায় জবাব দেব না, আর আমিও তোমার আস্থা ধর্মের জবাব দিতে যাব না। এটাই তোমার রাসূল করেছে। আমার নবী কাদের হয়ে লড়াই করেছে? যাদের গলায় আল্লাহ মানত না, উজ্জা, হুবল, লাত এসব বড় বড় ফটো রয়েছে, তাদেরও তো নবী লড়াই করেছে। নবীর আখলাক চরিত্র দেখে, আদর্শ দেখে তারা মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভালো করে বুঝুন, দাড়ি দেখিয়ে নবী ইসলাম প্রচার করেন রে বাবা। টুপি দেখিয়ে ধর্ম প্রচার নবী করেন। পাগড়ি দেখিয়ে, নামাজ দেখিয়ে, মসজিদ মাদ্রাসা দেখিয়ে ধর্ম প্রচার নবী করেন। নবী ধর্ম প্রচার মানুষের জয় করেছে, নবী বিশ্বকে জয় করেছে। নবী সমাজের মধ্যে বিশ্বর মানুষের হৃদয় জয় করেছে। উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক, ব্যবহার, চরিত্র দেখিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এতিমদের ভালো না বাসি তাহলে রাসূলকে ভালোবাসলাম কোথায়? আমরা যদি ক্ষুধার্তদের ভালো না বাসি তাহলে রাসূলকে ভালোবাসলাম কোথায়? আমরা যদি বিধবাদের আশ্রয় না দিই রাসূলকে ভালোবাসলাম কোথায়? আরে নামাজ তো ব্যক্তিগত ইবাদত। আমি নামাজ পড়লাম, আমার উপকার, যারা পড়লো না তাদের কি উপকার হলো? কিন্তু এই সমাজকে যদি মদ মুক্ত, রেপ মুক্ত, দুর্নীতি মুক্ত, চোর মুক্ত, ঘুষ মুক্ত করা যায়, এই সমাজে সবাই বাঁচবে না বাঁচবে না? তাহলে এটা ইসলাম নয়। কিন্তু এটা যখনই আমি বলি তখন আমারই কমের এজিদি মুসলমান ঘুরিয়ে কি বলছে, এই জন্য তো ওনাকে আনতে মানা করি। আরো কত রয়েছে কি সুন্দর বাবা বলবে, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, দাঁড়িয়ে রাখ। আরে 72টা দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, জানেন না? 72টা দল হজ করেও জাহান্নামে যাবে। 72টা দল কোরআন থাকবে, হাদিস থাকবে, সব থাকার পরেও জাহান্নামে যাবে, জানেন না? একটা হলো হকুল্লাহ, একটা হকুন নাস। আপনি 5 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছেন, আল্লাহর হক আদায় করেননি, আপনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ বলল মাফ করে দিলাম। আর আপনি একজনের তেরপল চুরি করেছেন, কাটমানি খেয়েছেন, ঘরের ঠালে ছিল পুরি একটা খেলিয়েছে, তো এটা তো আল্লাহ মাফ করবে না। তো ওই লোককে তো মাফ চাইতে হবে। তাহলে হকুন নাস না, তাহলে এখন কোনটা হচ্ছে? হকুন নাসটা বেশি হচ্ছে না, হয়নি? তাহলে এগুলোকে বুঝাতে হবে। এই যুবক খবরদার বাবা, আল্লাহ যদি দিন দেয় কালকে তোরা চোর হবিনি তো? আল্লাহ যদি পাওয়ার দেয় কালকে কাউকে ধরবিনি তো? জুলুম করা, মারপিট করা, ঘর ভাঙা, কারো কাটমানি ঝেড়ে খাওয়া করবিনি তো? ভাই আমি দোয়া করি আল্লাহ নওশাদকে নিয়ে তোদেরকে যেন আগামী দিন কামিয়াবি দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমি হুজুর আছি, কালো হুজুর থাকবো, চিন্তার কোনো কারণ নেই। তোদের নওশাদকেও জলসা শোনাবো, তোদের ঘরেও জলসা শোনাবো। আমার লাইন আমি আছি, কিন্তু একজন কাউকে তো হাত ধরে স্টেজে তুলে দিতে হয়। কি অচেনা লোককে তুলতে গেলে চেনা লোকের একটা দরকার। তো ওকে যখন হাত ধরে তুলেছিলাম তখন ওকে কেউ চিনতো, তাই আমি হাতটা ধরে তুলে দিচ্ছি। এইটা আমার ভালোবাসার মানুষ দেখে নিল, আর তো দরকার নেই, আল্লাহ কারো সব চিনে গেছে, তখন ও কাজ করছে, আমি আমার কাজ করছি। এই তো হুজুর এসেছে, অসুবিধা হচ্ছে না?
হ্যাঁ একটু গরম হচ্ছে, কোনো খেয়ালই নেই, বাইরে বেরিয়ে দেখবেন সব ঘেমে গেছে। এটা প্রেম কানেকশন হচ্ছে। হ্যাঁ আসেন একটু সালাম